আমি মমতাজ বলতেছিলাম। আপনি কে বলছেন? জেলখানার মধ্যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, পিছনে ডিম দিতে দিতে পিছন আমার হলহলা হলো। তাই নাকি? সে তো খুব ভালো কাজ করতেছে। ভাবছিলাম পুলিশ মনে হয় বসে বসে খাচ্ছে, না ভালোই সার্ভিস দিচ্ছে। আমি পিনাকি ভত্তার চার্জ রে মমতাজ। দাদা, আপনি ফোন করছেন? কেন ফোন করছেন? সারা জীবন হাসিনাকে বাস দিলেন, এমন একটা বাস দিতে পারেন না যেন ওকে তাড়াতাড়ি গ্রেফতার করা হয়? সেটাও করব শীঘ্রই। বোঝো নাই, ও তো দিল্লির আশ্রয়ে আছে, মোদির আস্থানায় আছে। এই জন্য ভেজাল, বুঝছো? ধরা খাবে শীঘ্রই। আমার তো অবস্থাই খারাপ। কেন যে আওয়ামী লীগ করতে গেলাম আমি? আগে তো শিল্পীগিরি করে ভাত খাইতাম, ওই জীবনটাই অনেক ভালো ছিল। এখন জীবন শেষ। আরে যাই হোক, সমস্যা নাই। তুমি তো সংসদে খালি দাঁড় হইয়া হইয়া গান গাইতা, তাও আবার কোন সময় জানো? যে সময় করে মেন পয়েন্টে নেতা নেতা কথা বলছিল। আমার ওস্তাদ ওখানে বসেছিল আর ইশারা দিয়েছিল হাত দিয়ে যে উঠো উঠো গান গাও, আর আমি ঠিক তখনই উঠে গান গাইতাম আর সবার মন জয় করতাম। এখন তো গান গাওয়ার শাস্তি পাইতেছ, কেমন মনে হইতেছে? আচ্ছা, তোমাকে দিনে কত হালি ডিম দেয় এবং কোন প্রাণীর ডিম দেয়? হাঁস, চড়াই, মুরগি নাকি উট পাখি? কখনো দেশি হাঁসের ডিম দেয়, কখনো রাজহাঁসের ডিম দেয়, আর বেশি যদি চুদুর বুদুর করি তাহলে উট পাখির ডিম দেয়, যাতে আমি সত্য তাড়াতাড়ি বলি। খুবই ভালো, খুবই ভালো। বেশি করে যেন তোমার পেছনে ডিম দেয়। কেননা তোমরা যে কাজ করছো, যে কয়দিন ক্ষমতায় ছিলা, যে বেয়াদবি করছো না। নিজ থেকে কখনোই জনগণের সাথে বেয়াদবি করতে চাই নাই। ওই হাসিনায় শুধু বাধ্য করাইছিল, বলেছিল যদি তাদের সাথে খারাপ না করো, চুরি না করো, তাহলে ক্ষমতা থেকে বের করে দেব। এমত অবস্থায় আমার কি করার ছিল স্যার? বোঝো ঠেলা, আগে তো শিল্পীগিরি করে মানুষের বিছানা গরম করে বেড়াইছিলা, ওটাতেই ভালো ছিল। এখন আওয়ামী লীগ করে জীবনটা ধ্বংস করে ফেললা। খালি কি জীবন ধ্বংস স্যার, সাথে সাথে জীবনের সাথে সম্পদ, টাকা পয়সা যা আছে সব ধ্বংস। পালিয়ে বেশি দিন থাকতে পারি নাই স্যার, ধরে ফেলছে। তোমাদের সাথে একই ছেলে তো বাকি সব নেতা খেতা আছে, ওরা কি ডিস্টার্ব করে নাকি তোমাকে? ওরা কিন্তু আবার ওই পিছন পাগলা সবাই, বুঝছো? স্যার সেই কথা আর বলেন, সারাক্ষণ বিরক্ত করে, শুধু বলে দেন দহন দেন দহন। কি চাই জানেন? খালি আমাকে শোয়াতে চায়, খালি শোয়াতে চায় সবাই মিলে আমাকে। দাও দাও, বেশি করে দাও। তুমি তো ওই কাজে অনেক পারদর্শী। আবার সমস্যা কোথায়? ওদেরও আরাম হোক আর তোমারও আরাম হোক। বোঝো নাই? তোমরা তো নাকি? একজন হইলে না হয় কথা ছিল, ব্যারিস্টার সুমন, আনিসুল হক, তারপর হচ্ছে যে জুনাইদ আহমেদ পলক, তারপর হচ্ছে সালমান এফ রহমান, আরো অনেকেই স্যার, অনেকেই। ক্ষমতার অপব্যয় করছো। এখন বোঝো ঠেলা, কত দিনে কত রাত হয় আর কত ধানে কত চাল হয়। তোমাদের পেছনে আরো বেশি বেশি ডিম যাক, জনগণেতে শান্তি। জীবনটা ধ্বংস হয়ে গেল, জীবনটা ধ্বংস হয়ে গেল। এত তাড়াতাড়ি জীবন ধ্বংস? আরো তো দিন আছে। দাঁড়া দাঁড়া, তোর পেছনে শুধু ডিম নয়, আরো অনেক কিছু দিবে। আওয়ামী লীগ করে অপব্যয় করছিস না ক্ষমতা, খারাপ কাজ করছিস না, বুঝবি।